ভাইরা আপনারা দিয়েছেন, আপনারা যদি অনুমতি দেন তাহলে এক দুইটা প্রশ্ন পড়ব, আদারওয়াইজ না চাইলে এখনই দোয়া হয়ে যাবে। দোয়া হবে না? প্রশ্ন কোনটা? আপনারা কেউ উঠে যাবেন না তো তাহলে? ইনশাআল্লাহ বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কেউ যদি উঠে যায় আমি কিন্তু উত্তর দিব না, আমি সময় নিচ্ছি 5 মিনিট, এর মাঝে যা হয়। আর হ্যাঁ আমার যদি জ্ঞানের বাহিরে হয় আমি বলবো যে ভাই আই এম সো সরি, এটা আমার দ্বারা উত্তর দেওয়া সম্ভব নয়। পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, আমার জিজ্ঞাসা, দোয়ায়ে কুনুত জানি না, এখন বেতের নামাজ কিভাবে সম্পন্ন করব? এটা মনে হয় কমিটির কেউ দিয়েছে, তাই না? এই যে কে দিয়েছিল জানো? এখানে একজন ছেলে ছিল, এসে বলল হুজুর এটা আমার পড়তে হবে, একটু সামলায় রাখেন। আচ্ছা, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। দেখেন, বেতের নামাজের বিধান হচ্ছে, এটা হচ্ছে ওয়াজিব নামাজ। আমার প্রিয় খুলনার ভাইয়ারা, এটা কি সুন্নত নামাজ না ওয়াজিব নামাজ? ওয়াজিব নামাজ। আর দোয়ায়ে কুনুতটাও এটা জরুরি বেতেরের মধ্যে পড়া। এখন বেতেরের দোয়ায়ে কুনুত যদি কেউ না জানে, তার জন্য উচিত হবে যখন সে 3 রাকাত বেতের আদায় করছে, সূরা ফাতিহা পড়েছে, কেরাত পড়েছে, কিন্তু ওর একটু মাথায় সমস্যা আছে, আমি বুঝে গেছি, একটু সাবধান রাখেন, আমি বুঝি, এগুলো সমস্যা নাই। তো যখন সূরা ফাতিহা শেষ, কেরাত মিলানো শেষ, আপনি এবার কোরআনে উল্লেখিত দোয়া পাঠ করতে পারেন। যদি আপনার বেতেরের যে দোয়া কুনুত, এটা যদি আপনার মুখস্থ না থাকে, যেমন আপনি পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া আপনি পড়তে পারেন। এটা পড়লে আপনার বেতেরের নামাজ হয়ে যাবে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে দোয়ায়ে কুনুতটা শিখে দোয়ায়ে কুনুতটা পড়া। হাদিসে আসছে এটা পড়াই সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব কারো যদি দোয়ায়ে কুনুত মুখস্থ না থাকে, আমার কি মনে হয় জানেন, এখানে অনেক আসামি বসে আছে যাদের দোয়ায়ে কুনুত মুখস্থ নাই। ইভেন এখানে অনেক আসামি এমন আছে যাদের আয়াতুল কুরসিও মুখস্থ নাই। এখানে অনেক আসামি এমনও বসে আছেন যারা সূরা ফাতিহার পরে 4 রাকাত ফরজ নামাজে 4টা সূরা যে সহিভাবে পড়বে তাও পড়তে পারে না। কথা ঠিক আছে কিনা বলেন? হাত তুলতে কব না নে ভাই, হাত তুলতে করলে সম্মান থাকবে না আমাকে। তবে এটা কোনো হাসির বিষয় না, আফসোসের বিষয়। অনেক যুবকের হিন্দি গান মুখস্থ আছে, বাপরে, হিন্দি গান 200 মুখস্থ। গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে 10টা গান শোনাই ফেলতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ এখন পর্যন্ত করতে পারে নাই। ঠিক কিনা বলে? দোয়ায়ে কুনুত অবশ্যই আজকে থেকে যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা প্রশ্ন আসছে কমিটির পক্ষ থেকে, তারাবির নামাজ ব্যতীত রোজা হবে কিনা, দয়া করে উত্তর দিলে উপকৃত হবে। হ্যাঁ, তারাবির নামাজ ছাড়া, হুজুর আমার পাশে আছেন, রোজা হয়ে যাবে। তবে রোজার একটা পার্সেন্টেজ আছে। মনে করেন আমি যদি দাড়ি কেটে ফেলি তবুও তো আমি মুসলমান, আবার যদি আমি দাড়ি রাখি তবুও আমি মুসলমান। তবে ক্লাসে যেই ছাত্র 30 নাম্বার পায় আর যেই ছাত্র 90 নাম্বার পায়, যে 30 পায় আর যে 90 পায়, দুইজন কি সমান না পার্থক্য আছে? পার্থক্য আছে। আপনি তারাবির নামাজ না পড়লে আপনার রোজা অসম্পূর্ণ হবে, রোজার সওয়াব কমে যাবে, সিগনিফিকেন্স কমে যাবে, ফজিলত কমে যাবে। এজন্য রোজা যে রাখবে সে অবশ্যই বেস্ট লেভেল থেকে তারাবির নামাজও আদায় করবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তারাবির নামাজ কবুল করুক। পড়েন সবাই আমিন। আসসালামু আলাইকুম। আই লাভ ইউ হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শুরুতে আই লাভ ইউ লিখেছে। আচ্ছা, এটা প্রমাণ হিসেবে দেখাই দেই, এই যে আই লাভ ইউ লিখেছে। আচ্ছা, এটা ভালোবাসার জন্য সে লিখেছে। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমার একটি মেয়ে খুবই পছন্দ ও আমি তাকে মন থেকে ভালোবাসি। আমি এই হারাম ভালোবাসা থেকে বাঁচতে চাই, এখন আমার করণীয় কি? এই হারাম রিলেশন থেকে বেঁচে থাকার জন্য কিছু উপদেশ দিন আমাকে। पहली बात तो ये है कि अगर किसी को पसंद करते हो तो शादी से पहले कोई मोहब्बत नहीं, हर मोहब्बत शादी के बाद होगा।
যদি পছন্দ হয়, প্রেম নয়, প্রীতি নয়, রিলেশনশিপ নয়, সদা কবুল করে বিয়ে করতে হবে যুবক ভাই। এখন সমস্যা হচ্ছে দুই জায়গায়, এক মেয়েকে নিয়ে সমস্যা, দুই হচ্ছে মেয়ের বাপ এবং মেয়ের মাকে নিয়ে সমস্যা। এক, মেয়েকে নিয়ে সমস্যা কেন? আমার কথায় আমার আব্বাজানরা একটু মাইন্ডে নেবেন না, আমি যা বলছি বাস্তব থেকে বলছি। মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা অনেক বেশি ম্যাটার করে আজকের বাংলার মাটিতে। অনেক মেয়ে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় খুলনার ভাই। কম দেহি আছে না নাই? অনেক মেয়ে আছে। তো মেয়েদেরকে বলবো বেঈমানি কইরেন না, ভালো হয়ে যান। মাসুদা বেগম ভালো হয়ে যান, আপনি ভালো হলে আমার যুবকরাও ভালো হয়ে যাবে। আচ্ছা, মেয়েদেরকে বলবো টাকা নয়, চরিত্র আপনার জন্য সবচেয়ে বেশি দামি। দুই নাম্বার, বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে মেয়ের বাবা বিয়ের কাবিননামা করে 20 লাখ টাকা, 10 লাখ টাকা, বলে যে 10 লাখ টাকা কাবিননামা উল্লেখ না করলে আমার মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিব না। আচ্ছা, কেন উল্লেখ করে? এর একটা বিশেষ কারণ আছে। আব্বা বলে তুমি যদি আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়ে কই যাবে, কি করে খাবে? তুমি 10 লাখ টাকা কাবিননামা লেখো। আমার আব্বা জান, আপনি যদি মেয়ের বিয়ে দেওয়ার আগেই ডিভোর্স নিয়ে চিন্তা করেন, বিয়ে দেওয়ার আগেই তালাকের চিন্তা করেন, আপনার মেয়ের বিয়েতে বরকত আসবে কেমন করে বলেন? সবাই আপনারা বলেন। এই কাবিননামা কঠিন হওয়ার জন্য জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা আমার যুবকের জন্য, বাবু দেখো, তুমি বলেছো হারাম থেকে বাঁচতে চাও, এটা বড্ড ভালো কথা। ওর মনের মধ্যে একটা অনুশোচনা আছে, তাই সে প্রশ্ন করেছে। আমি তোমাকে বলতে চাই, বাপ মাকে বলে দাও যে আব্বা, আব্বা, কথা শুনতে হবে আমার। আব্বা শোনো, তুমি যদি আমার এমনি বিয়ে না দাও, আমি কিন্তু হারাম কাজ করে ফেলবানি আব্বা। কথা সত্যি না মিথ্যা বললাম বলো? আর আব্বা, তুমি যদি আমার সঠিক সময় বিয়ে দিন না আসাও, আমি যদি কোনো আকাম করতে গিয়ে ধরা খাই, সব দোষ তোমার আমি দিবানি। যদি ছেলে বাবার সঠিক বয়সে বিয়ে দেওয়ার সময় হওয়া সত্ত্বেও বিয়ে না দেয়, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে বাপকেই বহন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যুবককে হারাম থেকে বের হয়ে এসে যেন হালালে আসতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন, রাত 12:30 বাজতে গিয়েছে। সবাই মিলে যারা বসে আছি কেউ উঠে যাবেন না, আমার আবদার। এখন দোয়া হবে, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা যারা উঠছেন, কে উঠছে রে? আব্বা যান, এই যে মাঝখানে, না বসেন, দোয়া করে বসেন। কেউ যেও না,